বাংলাদেশের প্রিমিয়াম হসপিটালিটি খাতে এখন চলছে দুই আন্তর্জাতিক জায়ান্টের তুমুল প্রতিযোগিতা। একদিকে IHG হোটেলস অ্যান্ড রিসোর্টস, অন্যদিকে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল। দুই প্রতিষ্ঠানই বর্তমানে বাংলাদেশে পরিচালনা করছে 4টি করে আন্তর্জাতিক মানের হোটেল। IHG এর পোর্টফোলিওতে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবং নতুন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এছাড়া বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্ট, যা চালু হলে IHG এর হোটেল সংখ্যা হবে 5। অন্যদিকে ম্যারিয়ট পরিচালনা করছে দ্য ওয়েস্ট ইন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, রেনেসা ঢাকা গুলশান এবং শেরাটন ঢাকা। যদিও শেরাটন এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, বর্তমানে সেখানে শুধু ফুড অ্যান্ড বেভারেজ সেবা দেয়া হচ্ছে। কক্ষ বিক্রির অনুমোদন পেলেই এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। বিশ্লেষকদের মতে IHG এর সবচেয়ে বড় শক্তি হল বিভিন্ন সেগমেন্টে উপস্থিতি। বিলাসবহুল থেকে শুরু করে আপস্কেল এবং মিড স্কেল সব ধরনের ভ্রমণকারীর জন্য তাদের আলাদা ব্র্যান্ড রয়েছে। অন্যদিকে ম্যারিয়টের মূল শক্তি তাদের প্রিমিয়াম ও লাক্সারি ব্র্যান্ড। বিশেষ করে গুলশান ও বিমানবন্দর এলাকায় কর্পোরেট ভ্রমণকারী, কূটনীতিক এবং বহুজাতিক প্রতিষ্ঠানের অতিথিদের কাছে তাদের চাহিদা অনেক বেশি। এদিকে রেডিসন হোটেল গ্রুপের রয়েছে দুটি হোটেল, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। সংখ্যায় কম হলেও বড় সম্মেলন, সরকারি ও সামরিক অনুষ্ঠান এবং মাইস ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এখনও অন্যতম শীর্ষ নাম রেডিসন। বর্তমানে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রায় সব হোটেলই ঢাকা কেন্দ্রিক। কক্সবাজার সহ অন্যান্য পর্যটন গন্তব্যে এখনও বড় পরিসরে বৈশ্বিক হোটেল চেইনের উপস্থিতি দেখা যায়নি। তবে ব্যবসায়িক ভ্রমণ, বিমান যোগাযোগ এবং পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে বাংলাদেশের হসপিটালিটি খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।